একটা দূর গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে থাকত এক গরিব কিন্তু সত্যবাদী ও নামাজি বালক, তলহা। তার বয়স মাত্র 12, তবুও তার ঈমান, ধৈর্য আর চরিত্র ছিল বড়দের থেকেও উঁচু। তলহার মা ছিলেন বিধবা। তলহা সকালে হাটে খেজুর বিক্রি করত আর বিকেলে কোরআনের হিফজ ক্লাসে যেত। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। বন্ধুরা খেলত, হাসত, কেউ মিথ্যা বলত, কিন্তু তলহা সবসময় বলত, নামাজ মানুষকে সোজা পথে রাখে আর মিথ্যা মানুষকে গর্তে ফেলে দেয়। একদিন তলহা শহরে যাচ্ছিল খেজুর বিক্রি করতে। পথে একদল ডাকাত তাকে ধরে ফেলে। তারা তার গামছা খুলে দেখে কিছু খেজুর আর এক টুকরো রুটি। ডাকাত সর্দার জিজ্ঞেস করল, তুই কিছু লুকাইছিস নাকি? বল সত্যি। তলহা শান্ত গলায় বলল, না, আমি কিছুই লুকাইনি। ডাকাত আবার চেঁচিয়ে উঠল, মিথ্যা বলছিস? আমি সব জানি। তলহার চোখে চোখ রেখে সে বলল, আমি নামাজি, আমি হাফেজ হতে চাই, আমি আল্লাহকে ভয় করি, আমি মিথ্যা বলি না, কখনো না। ডাকাত সর্দার স্তব্ধ হয়ে গেল। সে তলহার মুখের দিকে চেয়ে থাকল। তার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, একটা ছোট ছেলেও আল্লাহকে ভয় পায়, আর আমি কি সারা জীবন শয়তানের দাস হয়ে থাকব? সে কেঁদে ফেলে। সেই দিন থেকে সর্দার তওবা করে, নামাজ শুরু করে আর তলহার পড়ালেখার দায়িত্ব নিজের কাঁধে নেয়। বছর কেটে যায়। তলহা বড় হয়ে একজন আলেম হয়। হাজারো ছাত্র তার কাছে কুরআন শেখে। তার কণ্ঠে বারবার শোনা যায় সেই কথা, সত্য কখনো হারে না, আর নামাজ, এটি আমার জীবনের আলো। গল্পের শিক্ষা: 1. নামাজ মানুষকে সোজা পথে রাখে। 2. সত্য বললে আল্লাহ সাহায্য করেন। 3. ছোট হলেও আল্লাহকে ভয় পেলে জীবন বদলে যায়। 4. কখনো মিথ্যা বলো না, তা যত বড় বিপদই হোক।